রান্না করছি ৩ রকমের সবজি দিয়ে রুই মাছের ঝোল, সাথে মটর ডাল দিয়ে পাট শাক। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রথমে মটর ডালগুলো ধুয়ে নেব। এগুলি হলো কুষ্টিয়ার বিখ্যাত মটর ডাল। এইসব ডাল আমাদের অঞ্চলে হয় না। এগুলি ঢাকা শহরে পাওয়া যায়, ফেনীতেও পাওয়া যায় না। খুবই সুস্বাদু একটা ডাল। এই ডাল দিয়ে পাট শাক রান্না করব। প্রথমে ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। ডালের জলগুলো রেখে দেব গাছের গোড়ায় দেওয়ার জন্য। চাল ধোয়া জলও রেখে দিয়েছিলাম। কিছুদিন আগে একজন দিদি কমেন্টস করে বলেছিলেন, চাল ধোয়া এবং ডাল ধোয়া জল যদি গাছের গোড়ায় বা টবে দেওয়া হয়, ওই গাছের গ্রোথ ভালো হয়। তাই আজ কয়দিন যাবৎ চাল ধোয়া এবং ডাল ধোয়া জলগুলো দিচ্ছি। পরিষ্কার করে ধুয়ে নিয়ে নর্মাল জল দিয়ে ডাল সিদ্ধ হতে বসিয়ে দিলাম। এদিকে পাট শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পাট শাকগুলো সকালবেলা এনেছিলেন উনি, এনেই বেছে দিয়েছেন। তো আমি পাট শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন কুচিয়ে নিচ্ছি। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন, আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমাদের সাথে থাকুন। আপনারা ছাড়া আমাদের চ্যানেলটি বড় হবার কোনো সুযোগ নেই। রান্নার আগেই সব কেটে কুটে রেডি করে নিচ্ছি। 2 চুলায় রান্না বসিয়েছি, একদিকে ভাত বসিয়েছি, আরেকদিকে ডাল সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। অল্প কয়টা ছড়া, তাই একটা আলু দিয়েছি। আর একটা ঝিঙে আছে ঘরে, ঝিঙেটাও নষ্ট হয়ে যাচ্ছে, ওটাও দিয়ে দেব। সব মিলিয়ে দারুণ একটা রান্না করব। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। কাটাকুটি করতে করতে ডালও সিদ্ধ হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। ভাতের মাড় গেলে নিয়েছি। ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন ঘুটনি দিয়ে ঘুটে দেব। স্বাদ মতো লবণ দিলাম, হাফ চা চামচ হলুদ দিয়েছি, কুচানো কয়েকটা কাঁচামরিচ দেব। হলুদটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। গরম ডালে দেওয়ার সাথে সাথে চাকা হয়ে গেছে। খুব সুন্দর মতো মিশিয়ে নিলাম। এখন শাক দিয়ে দেব। পাট শাকের এই রান্নাটা আমরা সবাই খুব ভালোবাসি, তবে ভাজাও ভালোবাসি। এইভাবে রান্না করলে পার্থ খুব পছন্দ করে। তো আমাদের পছন্দের চেয়েও ওর পছন্দটাকে সব সময় একটু বেশি গুরুত্ব সহকারে দেখি। কারণ যে কোনো শাক ও খেতে চায় না। আমরা যেমন সব রকমের শাক খাই, ও সব রকমের শাক খায় না। তাই যেটা খাই সেটা একটু মনের মতো করে রান্না করি। ফোড়নে দিয়েছি 3টা শুকনো মরিচ আর গোটা জিরা। ফোড়নটা রেডি হলে এখন শাক দিয়ে দেব। একেবারে সহজ, সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা রান্না। এই মটর ডাল এমনিতেই স্বাদ, শুধু লবণ দিয়ে সিদ্ধ করে নিলেও এই মটর ডাল খুবই স্বাদ লাগে। ছোট পাতিলটাতে নিয়ে নিলাম। খুব সুন্দর মতো রান্না হয়ে গেল, এক্ষুনি নামাবো। রুই মাছের ঝোল রান্না করব। প্রথমে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে।
ওই চুলায় কচুর ছড়া আর আলু একটু সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আমার মা কচুর ছড়া যেভাবে রান্না করতেন ওভাবেই রান্না করব আজ। মাঝে মাঝে ওভাবে রান্না করি, খুব ভালো লাগে খেতে। মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এদিকে আলু আর কচুর ছড়া সিদ্ধ হচ্ছে। স্বাদ মতো লবণ দিলাম, একটু নেড়ে চেড়ে হাফ চা চামচ হলুদ দেব। সিদ্ধ হোক, ওদিকে মাছ ভাজা উঠিয়ে নিয়েছি। এই তেলেই কালো জিরা ফোড়নে দিলাম, আদা জিরা বেটে নিয়েছি। বাটা মশলাই তরকারিটা রান্না করব। আদা জিরা একসাথে দিয়ে দিলাম তেলের উপরে, ছিটকে যেন না যায় তাই একটু লবণ দিয়েছি। বাটি ধুয়ে একটু জলও দিলাম। কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এখন দেব বেটে রাখা কাঁচামরিচ। হাফ চা চামচের কম হলুদ গুঁড়ো, হাফ চা চামচ গুঁড়ো মরিচ। কাঁচামরিচ 10-12টার মতো বেটেছি, তবে মরিচগুলোতে ঝাল একেবারেই কম, তাই হাফ চা চামচ গুঁড়ো মরিচ দিয়েছি, এতে রঙও সুন্দর হবে। অনেকক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হলে তরকারিটা খুব চমৎকার হবে। মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছি। এখন হাফ সিদ্ধ করা ছড়া আর আলু একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে মশলাতে দিয়ে দেব। একটু সময় নিয়ে খুব সুন্দর মতো কষিয়ে নেব। অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি। এখন দেব কেটে রাখা একটা ঝিঙে। ঝিঙেটার এক সাইড শুকিয়ে গিয়েছিল, তাই কেটে দিয়ে দিলাম। অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়েছি। ঝিঙে থেকে কিছুটা জল বের হয়ে গেছে এবং ঝিঙে সহ সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দেব ছড়া সিদ্ধ করা জলটা। আরও কিছু ফোটানো গরম জল দিয়েছি পরিমাণ মতো। এবার ভেজে রাখা রুই মাছের পিসগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। ছড়াগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, তারপরেই মাছগুলো দিয়েছি। এবার অল্প কিছুক্ষণ রান্না করব। সব সিদ্ধ হয়ে একেবারে নরম হয়ে গেছে। একটু ঝোল রাখবো। নামানোর আগে দিচ্ছি কুচানো ধনেপাতা। দারুণভাবে রান্না হয়ে গেল ঝিঙে আলু ছড়া দিয়ে রুই মাছের পাতলা ঝোল। কিছুক্ষণ পর চুলাটা অফ করে দেব। তার আগে পার্থর জন্য একটু বেড়ে নিচ্ছি। ঠান্ডা হলে বক্সে ঢুকিয়ে দিয়ে দেব। রান্নাবান্না শেষ। এখন রান্নাঘরটাকে গুছিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে অনেক কাজ আছে, আরও একটু সেলাইয়ের কাজও আছে, ওগুলি সেরে নিয়ে 12:30-1টার দিকে হলুদ চা বানাবো। হলুদ চা এবং মাঠা খেয়ে তারপর ঘরটাকে ঝাড়ু দিয়ে মুছে স্নান করে পূজার্নিক সেরে তারপরেই আমাদের খাওয়া দাওয়া হবে। পার্থর জন্য তরকারিটা বেড়ে নিলাম। এটা ঠান্ডা হলে বক্সে ঢুকিয়ে দিয়ে দেব। এখন দিনের 3টা বাজে। এরই মধ্যে কত কাজ যে করেছি, এক মুহূর্তও বসে থাকি নাই। হাত পায়ে ব্যথা করছে। আমাদের জন্য দুপুরের খাবার বেড়ে নিলাম। খাওয়া দাওয়া করে এরপরে আর কোনো কাজ করব না। খেয়ে বলবো 2টা রান্না কেমন হয়েছে। মটর ডাল দিয়ে রান্না করছি, কুষ্টিয়ার ডাল।
ভালো লাগেনি? দারুণ হয়েছে, খুব দারুণ হয়েছে। এই ডাল দিয়ে যে কোনো কিছু রান্না করলে খুবই চমৎকার। খুব ভালো লাগছে। এই ডালটা আবার আমাদের ওদিকে হয় না, কেন চাষ করে না হচ্ছে, চিনেও না। সিদ্ধ হইতেও বেশিক্ষণ সময় লাগে না এটা। পাটটা তো পাট শাক খায়, এইভাবে রান্না করলে খায়, ভাজা করলে খায় না। এই কারণে এইভাবেই রান্না করি, পাট শাকগুলি বেশিরভাগ সময় এরকম করি। তো এই ভাজাও ভালো লাগে খেতে, এর জন্য রান্না করতে পারি না। মুখে দিলে নাই ভাত, এত চমৎকার হয়েছে শাক। কেমন? দারুণ, দারুণ। কি চমৎকার গো। ভাত ভাত দেখবো না? নিজেদের জমির চাউলের ভাত খেতে যে কি মজা, কি স্বাদ। এই কারণে কষ্ট করে নিয়ে আসি, স্বাস্থ্যকর। এত কষ্ট করি নতুন চাইলেছি, নতুন গুলো আগে খাই। পুরান গুণ তো পুরান এমনি, এগুলো আরো পুরানো। সরা একেবারে গলে গেছে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, ফেসবুক এবং ইউটিউবে আমাদের ভিডিওগুলি দেখে আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন, কাজ করার শক্তি জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি। গত 48 ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছেন মিনা সরকার, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, বার্সেলোনা স্পেন থেকে, ধ্রুবতারা ঘোষ কলকাতা থেকে, জয়তী মণ্ডল, ঈশান, কুন্দন সাহা কলকাতা, যাদবপুর থেকে, মনিকা সাহা, লাইফস্টাইল উইথ পলি, সুমন্তরা সেনাপতি, ঝর্ণা বাসু কলকাতা থেকে, কাবেরী ভৌমিক ময়মনসিংহ থেকে, এন ঘোষ কলকাতা থেকে, বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, লিমা মির্জা ঢাকা থেকে, শিখা সিনহা রয় কলকাতা থেকে, মাখন চন্দ্র ঢাকা থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, শফিকুর রহমান, মনিকা সাহা কলকাতা থেকে, মনিকা দোলনা টাঙ্গাইল থেকে, সাবিয়া যারা ফেনী থেকে, লাইলি সিলেট থেকে, অঞ্জনা মুখার্জি ঝাড়খণ্ড ধানবাদ থেকে, সায়েলা মিতা
মমতা রয় মাইজি থেকে, টুম্পা দত্ত, আসমা বেগম কানাডা থেকে, রাহুল শর্মা ফেনী থেকে, রানু বেগম ইতালি থেকে, নরেশ শীল ঢাকা থেকে, শিবানী ভৌমিক ময়মনসিংহ থেকে, নির্মলা দেওরি, অনিমা বোস রাঁচি থেকে, সঞ্চিতা শীল ফেনী থেকে, মিনতি সিনহা, বিনা বিশ্বাস সিলেটি রান্নাঘর, শিউলি দত্ত কোচবিহার থেকে, হর্ষ বসাক সোদপুর থেকে, মলি দাস, নন্দা চক্রবর্তী। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা সবাই গত 48 ঘন্টায় আমাদের অনেকগুলো ভিডিও দেখে এক একজন 2 বার 3 বার 4 বার 5 বার করেও কমেন্টস করেছেন। আপনাদের সবাইকে আবারও জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে।